কোনো এক গভীর রাতে পৃথিবীর বুকে নেমে আসলো এক নিঃশব্দ বিপর্যয়। সকালে ঘুম থেকে উঠে আপনি জানতে পারলেন কোনো এক কারণে এক রাতেই পৃথিবীর সব গাছ মারা গেছে। একটি গাছও আর অবশিষ্ট নেই, না কোনো গ্রামে, না কোনো শহরে, না কোনো গভীর অরণ্যে। সৌরজগতে আরও অনেক গ্রহ থাকলেও কেবল পৃথিবী জীবের বসবাসের জন্য উপযোগী। কারণ একমাত্র পৃথিবীতেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি ও অক্সিজেন রয়েছে। যেহেতু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা গাছ থেকেই পেয়ে থাকি, তাই যখন পৃথিবীর সব গাছ একসাথে মরে যাবে তখন কি আর এই পৃথিবী জীবের বসবাসের উপযোগী থাকবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কি হবে যখন পৃথিবীর সকল গাছ একসাথে মরে যাবে। বিপর্যয় এর প্রথম 12 ঘণ্টা। হঠাৎ করেই পৃথিবীর সব গাছ এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। শহরে গ্রামে সবখানেই দেখা যাবে এক অদ্ভুত নীরবতা। সবার চোখের সামনেই গাছগুলোর পাতা ঝরে পড়ছে, ডালপালা শুকিয়ে যাচ্ছে, কাণ্ড শুকিয়ে ছত্রাক ও পচন ধরতে শুরু করে দিয়েছে। মানুষ হতবাক হয়ে যাবে। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারবে না যে কি হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়বে যে সব গাছ মরে যাচ্ছে। এ নিয়ে প্রচণ্ড আলোড়ন তৈরি হবে। সড়কে থাকা কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীদের আচরণে এক ধরনের পরিবর্তন দেখা যাবে। বিজ্ঞানীরাও এর কোনো ব্যাখ্যা দিতে পারবে না। বিপর্যয় এর একদিন পর বায়ুমণ্ডলে হয়তো ততক্ষণে অক্সিজেনের কিছুটা ঘাটতি দেখা দিবে। তার মাত্রা এতটাও হবে না যে তা মানব দেহে কোনো প্রভাব ফেলতে পারে, কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তে থাকবে, যার ফলে কিছু মানুষ মাথা ব্যথা, ক্লান্তি ও মনোযোগের ঘাটতিতে ভুগবে। তখন প্রশ্ন উঠবে খাদ্যশস্য নিয়ে। শাকসবজি ও ফলমূলের ভবিষ্যৎ উৎস কী হবে? সুপারশপগুলোতে হঠাৎ করেই ভিড় বাড়তে শুরু করবে। মানুষ খাদ্য মজুদের উপর জোর দিবে। টিভি চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করবে বন ধ্বংসের ভয়াবহ চিত্র। পরিবেশবিদরা তখন সতর্ক করবেন, এটি কেবল বিপর্যয়ের শুরু মাত্র। বিপর্যয়ের 3 দিন পর। 3 দিনের মাথায় গিয়ে বায়ুতে ধুলোর পরিমাণ বেড়ে যাবে। কারণ কোনো গাছ থাকবে না যা বায়ু থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা শোষণ করতে পারবে। ছোট ছোট কীটপতঙ্গ যেমন মৌমাছি, প্রজাপতি ধীরে ধীরে মারা পড়বে। পাখিরা খাদ্য ও আবাসস্থলের সন্ধানে দিকবিদিক উড়াউড়ি করবে, এবং এক সময় পাখিরাও মরতে শুরু করবে। রাতের আকাশে আর আগের মতো তারাগুলোকে স্পষ্ট দেখা যাবে না। অনেক মানুষের শ্বাসকষ্ট দেখা দিবে। বিপর্যয়ের 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পরে পরিবেশে স্থায়ী পরিবর্তন লক্ষ্য করা যাবে। শহরের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। 1 মাস পর পরিস্থিতি হবে আরও ভয়াবহ। কৃষিকাজ অচল হয়ে গিয়ে গ্রামীণ জনপদে কোনো কাজ থাকবে না। শহরের মানুষের কাছে খাদ্য ও বিশুদ্ধ বাতাসের সংকট দেখা দিবে। অক্সিজেন লেভেল হ্রাস পেয়ে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে দীর্ঘসময় শ্বাস নেওয়া ও কষ্টকর হবে। অনেক দেশে সরকার অক্সিজেন স্টেশন চালু করবে, যেখান থেকে মানুষ বোতলজাত অক্সিজেন সংগ্রহ করতে পারবে। পৃথিবীর অনেক অঞ্চল মরুভূমিতে রূপ নেবে। কোনো গাছের শিকড় থাকবে না মাটি ধরে রাখার মতো, তাই মাটি ধুলায় রূপান্তরিত হতে শুরু করবে। 1 বছর পর পৃথিবী মুখোমুখি হবে এক নিষ্ঠুর বাস্তবতা। 1 বছরের গাছহীন পৃথিবীতে পশু পাখির প্রায় 80% বিলুপ্ত হয়ে যাবে। বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে নদী ও জলাশয়ের পানি হ্রাস পাবে। বাধ্য হয়ে কৃত্রিম উপায়ে খাবার তৈরি করতে হবে। প্রায় প্রতিটি শহরেই কৃত্রিম অক্সিজেন এর ব্যবস্থা করা হবে। গ্রিন হাউসে কৃত্রিমভাবে ফসল উৎপাদনের চেষ্টা করা হবে। কিন্তু সেই খাবার কেবল উচ্চবিত্তদের হাতের নাগালে থাকবে। 10 বছর পর পৃথিবীতে সবুজ শব্দটি একটি ইতিহাস হয়ে যাবে। তখনকার শিশুরা কখনো গাছ দেখেনি, পাতা ও ছুঁয়ে দেখা হয়নি তাদের। সৌন্দর্যের জন্য বিভিন্ন স্থানে কৃত্রিম গাছ বসানো হবে। বিজ্ঞানীরা গাছ পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করতে থাকবে। মানুষ তখন অক্সিজেন সাপোর্ট নিয়ে ঘুরে বেড়াবে। 100 বছর পর পৃথিবীতে তখন মানবজাতি টিকে থাকলেও সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে। মানুষ তখন কৃত্রিম পরিবেশে বসবাস করবে। পৃথিবী যেন এক জৈব যন্ত্রচালিত গ্রহে পরিণত হবে। প্রকৃতি, অনুভূতি ও সৌন্দর্য সবকিছু তখন স্মৃতি হয়ে যাবে। এটি কেবল একটি কল্পনা নয়, এক ভয়াবহ সতর্ক বার্তা, যা প্রমাণ করে যে গাছ শুধু সৌন্দর্যের নয়, আমাদের অস্তিত্বেরও প্রতীক।